হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা দিন নতুন ভিডিও নিয়ে। আজকে হলো মঙ্গলবারের সকালে সমস্ত কাজ হয়ে গেছে, মেয়েকেও রেডি করে ফেলেছি স্কুলে যাওয়ার জন্য। আর ওর বাবা গাড়ি বের করতে করতে আমি বললাম না, বিছনাটা আমি গুছিয়ে নিই। এই বিছনাটা গুছিয়ে নিচ্ছি, কিছুটা গুছিয়ে নিয়ে চলে যাব মেয়েকে নিয়ে স্কুলে। এই যে মেয়ে বেরিয়ে যাচ্ছে, আজকে মেয়ের হাউস ডে। বেরিয়ে পড়লাম বাড়ির পথের রাস্তায়। এই যে যাচ্ছি, বাড়ির পাশে হচ্ছে একটা স্কুল আছে, সেই স্কুল কভার করে এই যে চললাম। বৃষ্টি ভেজা সকালটা কি সুন্দর দেখতে লাগে। সকাল থেকেই বৃষ্টি, সারা রাত অবশ্য বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি তো হবেই বলো বন্ধুরা। মেখে দিয়ে চলে এসে স্নান করে আগে পুজো সেরে নিলাম। পুজো সেরে তারপরে আমি যাব চা করতে। এই যে চা করে নিয়ে এসেছি। আগের দিনটাতে যে লুচি করেছিলাম, সেই লুচির 2-3টে বেঁচে ছিল, সেটা চায়ের সাথে আমি খেয়ে নিলাম। বাসি রুটি, টাটকা চা। তারপরে চলে এসেছি রান্না করতে। বেশি কিছু রান্না করব না, যেহেতু আমরা কয়েকজন মানুষ, তাই ওর বাবা আজকেও খাবে না, তাই আলু ভাজলাম, মাছের হালকা ঝোল করব, ভাত তার সাথে করেছি। ভাতের মধ্যে আলু, উচ্ছে, পেঁপে সব ভাতে দিয়েছি। রান্নাবান্না সেরে অনেকটা সময় কাটিয়ে এই যে ছাদে চলে এসেছি, মেঘ করে এসছে বলে জামা কাপড়গুলো তুলতে। আগের দিন শিব পুজো করেছিলাম, এই যে শাড়িটা পরেছিলাম, তা ধুয়ে দেব, তাই ধুয়ে দিয়েছিলাম। তা এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এখন নিয়ে চলে যাব। তার আগে তোমাদেরকে দেখালাম এই যে বাইরের পরিবেশটা, বাড়ির পাশের মাঠটা। দেখো তো কি সুন্দর দেখতে লাগছে মাঠটা, মনে হচ্ছে যাই গিয়ে একটু হেঁটে আসি, কিন্তু বীভৎস জল, প্যাচ প্যাচ করছে মাঠটায়। এপাশেরও বাড়িঘর দুয়ার, ওয়েদার সবই ভালোই। তারপরে আর কথা না বলে এইবার আমি জামা কাপড়গুলো তুলে নেব। জামা কাপড় তুলে নিচে নিয়ে চলে এলাম। তারপরে এখন এলাম বিকেলবেলা। সারা দুপুরটা আমি আর মেয়ে যেমনভাবে রোজ কাটায়। মেয়ে খেয়ে দিয়ে গেছিলো হচ্ছে ওই কাকি শাশুড়ির বাড়িতে তার নাতনির সাথে খেলতে। মেয়ের বোন হয়, তার সাথে মেয়ে খেলতে গেছে। আর আমি ততক্ষণে অনেক কাজই করেছি, আবার করিনি, শুয়ে বসেও কাটিয়েছি। তারপরে এই যে ওর বাবা ছিল না, বিকেলবেলা ওর বাবা 5টার সময় বাড়ি এসছে।
মেয়েকে পড়তে দিয়ে ওর বাবা বাড়ি ঢুকেছে, তাও আবার রাতে আমার খাবার নিয়ে। জানো তো বন্ধুরা, আজকে ওর বাবার এক জায়গায় নেমন্তন্ন ছিল, সেখানে আমারও নেমন্তন্ন ছিল। আমি যাইনি বলে সেখান থেকে খাবার পাঠিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তাই চলে গেছিলাম বলছি। তা দুপুরবেলা তো আমি আর মেয়ে শুয়েছি। তারপরে ঘুম থেকে উঠে ওর বাবা বিছনায় শুয়ে আছে, আর আমি এখানে বসে বসে একটা চুড়িদার কাটছি। এটা বাচ্চার নাচের ড্রেস। এই ড্রেসটা পরে সে কালকে যাবে নাচের স্কুলে। তাও আবার তাকে দেখাতে হবে যে ঠিক আছে কি না চুড়িদারটা। ফিনিশিংটা আমি কাউকেই দেখাতে পারবো না, কারণ মালটা নিয়ে চলে গেছে। ওই জন্য আমি তোমাদেরকে বলে দিতে পারবো। জামাটার মধ্যে চারিধারটাতে, গলায়, সব জায়গায় পাইপিং হবে। আর হাতাটা হবে ঘটি টাইপের, সামান্য কুচি দেওয়া। ঘটি হবে না, কিন্তু সামান্য ঘটির মতন কুচি কুচি পড়বে। সেই চুড়িদারটা আমাকে বানাতে দিয়েছে এক কাস্টমার, সেটা আমি কাটছিলাম। আসল ব্যাপারটা হচ্ছে, মাঝখানে একটা দিন যে দোকান থেকে মাল নিয়ে আসি সেই দোকানটা বন্ধ থাকে। তো কী করব বলো তো, সব সময় কি সব জিনিস হাতের সামনে অ্যাভেলেবেল থাকে? কিন্তু মালটায় একটা চেন লাগাতে বলেছিল, সে চেনটা আমি লাগাতে পারিনি, কারণ আমি পাইনি। পাইপিং তো প্রথম দিন বলছিলাম, আমি ভুলে গেছিলাম। দ্বিতীয় দিন গিয়ে ওর বাবা পাইপিং নিয়ে এসে দিয়েছে। জামাটা দেখতে খুব সুন্দর হয়েছে, আবার দড়িতে পাইপিং হয়েছে। জামাটা মানে অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো, চুড়িদারটা আমার কাটা হয়ে গেল। এই যে এটা হচ্ছে হাতাটাও আমি কেটে নিলাম। ওর বাবা জানো তো, কালকে যাওয়ার কথা ভোর 4টের সময় দীঘা। মেয়ে জানতো না যে ওর বাবা ঘুরতে যাবে, কিন্তু আমি জানতাম। কিন্তু ওর বাবা ক্যান্সেল করলো। কারণ হচ্ছে, যেই দিন যাওয়ার কথা সেই দিনই ওর বাবার একাদশী। যেহেতু একটা বছর ওর বাবা একাদশীটা পালন করবে, সেহেতু ক্যান্সেল করে দিল, বলল যাব না, পরে আমি একদিন দীঘা ঘুরে আসবো। যে মালিকের বিল্ডার্সে কাজ করে, সে মালিকের ওয়াইফের বার্থডে, সেই উপলক্ষেই আজকে খাওয়া দাওয়া ছিল। যেহেতু সবাইকে তো নিয়ে যেতে পারে না, সব স্টাফেদের নিয়ে যাওয়ার কথা ছিল। ওর বাবা রাজি হয়েছিল, আমিও বলেছিলাম যাও, কিন্তু একাদশী পড়েছে বলে ওর বাবা বলল না, আমি পালন করব। কেননা এই একটা বছরই তো ওর বাবার জন্য একাদশীটা পালন করতে হবে, অন্য সময় সে যাবে। ওই জন্য তার বাবার যাওয়া হলো না। আমি মনে মনে অনেক কিছু যে থাকবে না, আমরা যেমন, যেহেতু ওর বাবাকে ছাড়া আমরা বলতে গেলে পুরোপুরি অন্ধকার দেখি, ওই জন্য মনটা একটু ছিল। তো বললাম থাক, সে যাবে বলছে যাক। কিন্তু যখন শুনেছি যে যাবে না, তখন যে মনে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলে বোঝাবো বলো। এই দেখো, অনেকক্ষণ পর এসছি চুড়িদারটা রেডি হয়ে গেছে, কিন্তু ফিনিশিং দিতে পারিনি, বললাম তো। পরের দিন দুপুরে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি। এই যে দেখাচ্ছি, দেখো, এই যে গলায় ব্যাক গলা, ফ্রন্ট গলা, তারপরে এই যে চারিধার পাইপিং হবে। এই চুড়িদারটা রেডি হয়েছে। সে কাস্টমারটা এখনও রিভিউ দেয়নি, কিন্তু জিনিসটা খুব সুন্দর আমি বানিয়ে দিয়েছি। রিভিউ যদি আসে তোমাদেরকে অবশ্যই জানাবো কি রিভিউ এলো। এই যে হাতাটা, হাতাটা জাস্ট আমি এমনি জাস্ট রেডি করেছি, পরে খুব সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি। আর এবার আমি চলে এসেছি রাতের খাবার নিয়ে। এই যে সেই খাবার, অনেক কিছুই পাঠিয়েছিল, তার মধ্যে এইটুখানি আমরা রাতে খেয়েছি। গুড নাইট।